প্রতিটি মানুষ যাতে মনে সাহস পায়, শক্তি পায় ও শান্তি পায়, এই বিশেষ উদ্দেশ্যকে সফল করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাছাই করা মূল্যবান উপদেশ আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের মনে শক্তি যোগাবে, সাহস যোগাবে এবং জীবনে সুখ, শান্তি ও সফলতা বয়ে আনবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি চান বা না চান, আপনার খিদে লাগবেই, জল তেষ্টা লাগবেই, আপনার হৃৎপিণ্ড স্পন্দিত হবেই, আপনার ঘুম আসবেই, এই শরীর একদিন ধ্বংস হয়ে গিয়ে এই প্রকৃতির সাথে মিশবেই। মৃত্যুর আগের মুহূর্তেও দেখবেন কত কাজ, কত স্বপ্ন, কত ইচ্ছা আপনার বাকি রয়ে গেছে, তাও আপনাকে যেতে হবেই। তাই আপনি কি চান বা না চান, আপনি কি বিশ্বাস করেন বা করেন না, কি আপনার ইচ্ছা বা অনিচ্ছা, এইসব জিনিসকে অধিক গুরুত্ব দেওয়ার আগে সত্যকে জানার চেষ্টা করতে হবে। সত্য হলো সেই আগুন, যে আগুনে পুড়ে ছারখার হবে মনে সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা, অস্থিরতা, অসফলতা। তাই যে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার আগে সত্যকে জানা প্রথম গুরুত্ব দিতে হবে। নিজের ইচ্ছাতে জন্মাননি, নিজের ইচ্ছাতে মরবেন না। কে কি ভাববে, কে কি করবে, কে কেমনভাবে প্রতিক্রিয়া করবে, সেগুলোও আপনার হাতে নেই। দিনরাত আপনার হাতে নেই, পরিস্থিতি আপনার হাতে নেই। এমনকি যে শরীরটাকে নিজের একান্ত বলে ভাবেন, সেই শরীরটাকেও আপনি নিজের মতো চালনা করতে পারবেন না। আপনি চাইলেই নিজের হৃৎপিণ্ডের স্পন্দন 5 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। আপনি চাইলেই নিজের শরীরে যে রক্তপ্রবাহ হচ্ছে তা 5 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। নিজের বয়সকে থামিয়ে দিতে পারবেন না। তাহলে কিসের এত চিন্তা, কিসের এত ভয়, কিসের এত অস্থিরতা, কিসের এত হিংসা, লোভ? নিজের কর্ম করে যান, সৎ পথে থাকুন, নিজের ওপর ভরসা রাখুন, আর সর্বোপরি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। ঈশ্বর যদি একটা ছোট্ট বীজকে একটা বিশাল বৃক্ষতে পরিণত করতে পারেন, দিন রাত এই প্রকৃতি, এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, সৎ পথে থেকে নিজের কর্ম অবশ্যই করুন। কিন্তু যা কিছু পৃথিবীতে আপনার সাথে হচ্ছে তার দায়িত্ব নিজে নিয়ে বসে থাকবেন না। তাহলে আপনি সব সময় অস্থির থাকবেন, দুশ্চিন্তায় থাকবেন, দুঃখ কষ্ট পাবেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আর সুখে আনন্দে জীবনযাপন করুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনার মন শান্তিতে ভরে যাবে। আপনার জীবনে ভালো যা যা কিছু হয়েছে, আপনার কাছে এই মুহূর্তে যা যা আছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন। এই সমাজে আপনার বিপদে আপদে যারা পাশে থেকেছে তাদেরকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন অত্যন্ত আন্তরিকতার সাথে। এর ফলে আপনার শরীর ও মন শান্ত হবে, দুশ্চিন্তা হতাশা দূর হবে, ফলে আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। অতীতে আপনার সাথে যে তিক্ত ঘটনা ঘটেছে, সেটা অন্য কারোর জন্য হোক বা নিজের কারণে হোক, ক্ষমা করে দিন অন্যকে এবং নিজেকে। রাগ, তিক্ততাকে যদি ধরে থাকেন, তাহলে আপনার দুশ্চিন্তা বাড়বে, হতাশা বাড়বে, আপনার শরীরে নানা রকম রোগ সৃষ্টি হবে। তাই যদি আনন্দে থাকতে চান, সুখী হতে চান, তাহলে নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন। একটা সময় পর যে কোনো জিনিসকেই ছাড়তে শিখতে হয়, মুক্ত করে দিতে হয়। নিঃশ্বাস নেবার পরও একটা নির্দিষ্ট সময় পর ছেড়ে দিতে হয়। গাছও একটা সময় পর পুরনো পাতা ঝরিয়ে ফেলে, যাতে নতুন পাতা জন্মায়। তার জন্য নিজের মধ্যে থাকা দুশ্চিন্তা, হতাশা, কষ্টগুলোকে দীর্ঘদিন ধরে থাকবেন না, এগুলোকে মুক্ত করে দিন। তা না হলে নিজের নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ ফিলিংসগুলোর বোঝার চাপে আপনি নিজেই দম বন্ধ হয়ে একটু একটু করে মারা যাবেন। ব্যর্থ হলে
কখনোই ভেঙে পড়বেন না। মেঘ ভেঙে বৃষ্টি নামে, মাটি ভেঙে উর্বর চাষের জমি হয়, বীজ ভেঙে নতুন চারাগাছ জন্ম নেয়। তাই ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে ভেবে নেবেন ভগবান আপনাকে কোনো মহান উদ্দেশ্যকে সফল করার জন্য প্রস্তুত করছেন। ঈশ্বর যদি এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তাহলে অবশ্যই তিনি আপনার দুঃখ কষ্ট দূর করবেন। লোকে কি ভাববে, এই ভয়ই আমাদের সারা জীবনে বিভিন্ন কাজকে, আমাদের সুখ শান্তি আনন্দকে নিয়ন্ত্রণ করে। আমরা মারা যাবার পর লোকে আমাদের নাম ধরেও ডাকবে না। আমরা তাদের জন্য লাশ বা ডেড বডি হয়ে যাব। আমাদের ছুঁয়ে নিজেদের গায়ে গঙ্গা জল ছিটাবে, যাতে তারা অপবিত্র না হয়ে যায়। আমাদের শ্রাদ্ধে এসে পেট ভরে খেয়ে বলবে তরকারিতে নুনটা একটু কম হয়েছিল। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমাদের প্রিয় গাড়ি, বাড়ি সব কিছুই অন্যজন ব্যবহার করবে। আপনার প্রিয় জিনিসগুলো হয় ফেলে দেওয়া হবে বা অন্য কেউ ব্যবহার করবে। বন্ধুরা, আত্মীয় পরিজন কয়েকদিন মনে রাখবে, তারপর তারাও ভুলে যাবে। একমাত্র বিপদে পড়বে আপনার ওপর যারা পুরোপুরি নির্ভরশীল, যেমন মা, বাবা, বউ, সন্তান। তাদের জীবন এক নিমেষে থেমে যাবে। একবার শুধু ভাবুন, আপনি যখন থাকবেন না, তখন কাদের জীবন থমকে যাবে, কারা আপনাকে হারিয়ে পথে বসবে, সর্বহারা হয়ে যাবে। সবার কথা বাদ দিয়ে, লোকে কি ভাববে বাদ দিয়ে, আজ থেকে শুধুমাত্র তাদের জন্য বাঁচুন আর নিজের জন্যও বাঁচুন। আজ থেকে তাদের কথা ভেবে কাজ করুন, পথ চলুন, আর বাকি সবার কথা বাদ দিন। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। এই প্রকৃতি বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের তা বুঝিয়েছে। একটি জলের বিন্দুর উদাহরণ দিয়েছে, যা ভবিষ্যতে একটি বিশাল নদীর আকার ধারণ করে। এটা কি করে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে পর্বতের ওপর, যেখানে হিম বা বরফ আছে। হিম বা বরফের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয় এবং আরও কিছু বিন্দু যুক্ত হয়। আস্তে আস্তে একটা ছোট ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগুতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন আরও অনেক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের আলাদা হয় এমন নয়, আমরাও এই প্রকৃতির অংশ। আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন নিষ্ঠার সাথে পরিশ্রম করে আমরা অনেক সংখ্যক বিন্দু একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো ধৈর্য ধরা আর নিরন্তর পরিশ্রম করা। একটা জলের বিন্দু থেকে যদি বিশাল নদীর সৃষ্টি হতে পারে, একটা ছোট্ট বীজ থেকে যদি বিশাল বৃক্ষ জন্মাতে পারে, একটা ছোট্ট আলোর প্রদীপ যদি গভীর অন্ধকারকে দূর করতে পারে, একটা ছোট্ট পিঁমড়েও যদি নিজের খাওয়া দাওয়া জীবনযাত্রা নির্বাহ করতে পারে, তাহলে আপনি তো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব। নিজেকে কেন দুর্বল ভাবছেন? কেন ভাবছেন আপনার দ্বারা সম্ভব নয়? আপনার পক্ষে সব সম্ভব। শুধু নিজের কাজ নিরন্তর করুন, নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। যখন বারবার চেষ্টা করেও সমস্যার সমাধান খুঁজে পাবেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই গল্পটি মনে রাখবেন। একজন জেলের একটা ছোট ছেলে ছিল। ছেলেটি ভাবল, আমিও বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা লাগিয়ে জলে ফেলল আর বসে থাকলো। কিছু সময় পরে জলে একটা তরঙ্গ দেখা দিল। বালকটি বুঝতে পারল একটা বড় মাছ ফাঁদে পড়েছে। বালকটি বল প্রয়োগ করে টানার চেষ্টা করলো, মাছও বল প্রয়োগ করলো। শেষে যেটা হলো, সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ জলে পালিয়ে গেল। বালকটি আবার চেষ্টা করলো, কিন্তু আবার অসফল হলো। এইভাবে বারবার বালকটি চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই নিরাশ হলো। শেষে নিরাশ হয়ে বালকটি বল প্রয়োগ করাই ছেড়ে দিল। মাছ বড়শিতে আটকে নিজের মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন দুর্বল হয়ে পড়ল, তখন বালক খুব সহজেই মাছটিকে ধরে ফেলল। এই ঘটনা আমাদের জীবনেও ঘটে। কখনো কখনো চুপ থাকা, শান্ত থাকা, বল প্রয়োগ না করাতেই
অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই যখন দেখবেন বল প্রয়োগ করে চেষ্টা করেও কিছু হচ্ছে না, তখন শান্ত থাকুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখবেন জয় আপনারই হবে। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারো মনে এই দুঃখ যে সে তার বাবা মায়ের সব ইচ্ছা পূরণ করতে পারেনি। কেউ এটা ভেবে দুঃখ প্রকাশ করেন যে সে চিরকাল সৎপথে থেকেছেন, তাও তাকে অসৎ বলা হয়েছে, ভুল বোঝা হয়েছে। কেউ এটা ভেবে দুঃখী হন যে তার প্রিয় ব্যক্তির কাছে শত্রু হয়ে উঠেছেন, যেখানে তিনি কোনো খারাপ কাজ বা অনুচিত কাজই করেননি। এইসব ভেবে নিজের মনের শান্তি নষ্ট করবেন না, নিজের ওপর সন্দেহ করবেন না। যদি সন্দেহ করতেই হয়, নিজের কর্মের ওপর করুন। আপনি যে কর্ম করেছেন তাতে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, যেটা প্রয়োজন সেটা হলো আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। তারপর এই সংসার কি বলবে, কি ভাববে, সেই সব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ বলে, হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর অন্ধ, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময়ই সেই মানুষ হয়তো নিজেই নিজের কর্মফল ভোগ করছেন। আবার কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, আবার শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ পাথর পর্বতের গায়ে আটকে থাকে। যখন পর্বত থেকে সেই পাথর আলাদা হয়ে যায়, তখন পাথর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে সেই পাথর বিভিন্নভাবে ভেঙে টুকরো হতে হতে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটা পাতার সাথেও হয়। পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত থাকে ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই পাতা ডাল থেকে আলাদা হয়ে যায়, তখন সেই পাতাও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটা আমাদের সাথেও হয়। যখন আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি, ততক্ষণ নিজেদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এই সংসারে প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান। অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের কাছ থেকে দূরে সরে যান। এটা কি সত্যিই প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কি প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আমরা যখনই কোনো চারাগাছ রোপণ করি, তখন পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারাগাছ রোপণ করতে চলেছি সেখানের মাটি আদৌ উর্বর কিনা। যখন আমরা একটা চারাগাছ রোপণের আগে এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারাগাছ রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এটাও ভেবে দেখুন যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কিনা। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা বোঝা। তাতে কিন্তু আপনি সন্দেহাতীত হবেন না, বরং তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন। তাই কাউকে বিশ্বাস করার আগে পরখ করুন, বোঝার চেষ্টা করুন, তারপর 100% নিশ্চিত হয়ে বিশ্বাস করুন। প্রদীপ কি নিজের পরিচয় নিজেই দেয়? একটা সুগন্ধি ফুল কি নিজের পরিচয় নিজেই দেয়? সূর্য কি নিজের পরিচয় নিজেই দেয়? চাঁদ কি নিজের পরিচয় নিজেই দেয়? নদী কি নিজের পরিচয় নিজেই দেয়? নিশ্চয়ই না। এদের কাজই এদের পরিচয়। ঠিক সেই রকম ব্যক্তির পরিচয় তার কর্মে। তাই আপনার বলার দরকার নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, নাকি আপনাকে অসম্মান করবে, আপনাকে দেখে ভীত থাকবে। রামচন্দ্রের সাগরে
সেতু তৈরির গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল ও নীল সেতু বাঁধার উপায় বের করলো, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে, কারণ সমুদ্র অত্যন্ত গভীর ছিল। কত পাথর দেয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হলো। পাথরের ওপর লেখা হলো রামের নাম, আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগলো। এবার কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু, কিন্তু এটা না, এটা রামচন্দ্রের ব্যক্তিত্বের সেই মহান দিক বা গুণ যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে উঠেছে। ঠিক সেইভাবেই আমাদের গুণ, আমাদের কর্ম, আমাদের ব্যক্তিত্ব সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম ও গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে আপনি এবং অন্য কেউ উদ্ধার হবেন, নাকি আপনার নামের জন্য আপনি এবং অন্য কেউ ডুবে যাবেন। ভালো করে ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি সর্বদা আপনার পাশে থাকে, সর্বদা আপনার সম্বল হয়ে থাকে, আপনার বিপদে আপদে সর্বদা সে আপনাকে সাহায্য করে এসেছে, আপনি যদি তার সাথে ছলনা করেন তাহলে আপনার পতন নিশ্চিত হবে। সেই মানুষের পতন অবশ্যই হবে যদি সেই মানুষের মধ্যে অহংকার থাকে, লোভ থাকে, হিংসা থাকে, মিথ্যা বলার অভ্যাস থাকে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন অবশ্যই হবে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না তার অবশ্যই পতন হবে। ভালোবাসা হলো এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না। জীবন যুদ্ধে সবসময় যে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাবেন সেই আশা ত্যাগ করুন। একা যুদ্ধ করার জন্য সব সময় প্রস্তুত থাকুন। কখনো কারো কাছ থেকে কোনোরূপ প্রত্যাশা করবেন না। নিজের ওপর নিজেই নির্ভরশীল থাকুন। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে অযথা সময় নষ্ট করবেন না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। আপনি শুধু নিষ্ঠার সাথে কর্ম করে যান, নিজের কর্তব্য পালন করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, সত্যের পথে থাকুন। জয় অবশ্যই আপনার হবে, জীবনে সুখ ও শান্তি অবশ্যই আসবে। রাগ শত্রুর সমান। এই রাগের জন্য বুদ্ধি নষ্ট হয়, আর এই বুদ্ধি নষ্ট হলে মানুষও ধ্বংস হয়ে যায়। তাই সব সময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। যে কোনো পরিস্থিতিতে যেসব মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সব মানুষই জীবনে সফল হয়, সুখী হয়। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন। লোহা ঠান্ডা অবস্থাতেই বেশি মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। নিজেকে চন্দন কাঠের মতো ভাবুন। চন্দন কাঠকে 100 টুকরো করলেও প্রতিটি টুকরোতে যেমন একই গুণ থাকে, সুগন্ধ থাকে, ঠিক সেই রকম যে কোনো পরিস্থিতিতে আপনার শান্ত ও আত্মবিশ্বাসী গুণ যেন বজায় থাকে। কাকে অনুসরণ করছেন, কার প্রতি ভক্তি করছেন, কার কাছে নিজেকে সমর্পণ করছেন সেদিকে নজর দিন। কারণ দুষ্টু ব্যক্তিকে যদি অনুসরণ করেন, ভক্তি করেন, তার কাছে নিজেকে সমর্পণ করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য। সেই কারণে ভেবে চিন্তে পরখ করে উত্তমের প্রতি সমর্পণ করুন, ভক্তি করুন। এই বিশ্বের শ্রেষ্ঠ সমর্পণ, শ্রেষ্ঠ ভক্তি হলো পরমাত্মার প্রতি সমর্পণ ও ভক্তি। যদি শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে 3 ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন: স্বার্থপর মানুষ, অহংকারী মানুষ আর বিশ্বাসভঙ্গকারী মানুষ। যারা আপনাকে অসম্মান করে, দমানোর চেষ্টা করে, সেই সব মানুষদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। সবসময় নিজের সীমাবদ্ধতা এবং অক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন। অন্যদিকে নিজের ক্ষমতা সম্পর্কেও সচেতন থাকুন। নিজের ক্ষমতাগুলো জেনে এবং নিজের সীমাবদ্ধতা ও অক্ষমতা সম্পর্কে সচেতন থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করুন। আপনি অবশ্যই সফল হবেন। অস্ত্রের আঘাত ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে
শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েও অনেক গুণ শক্তিশালী। কথা দিয়ে একজন দুঃখী মানুষকে নিমিষের মধ্যে সুখী করা যায়, আবার একজন সুখী মানুষকে নিমিষের মধ্যে দুঃখী করা যায়। কথার শক্তি অসীম। কথা দিয়ে একটা সভ্যতাকে বদলে দেওয়া যেতে পারে। ইতিহাস সাক্ষী আছে, যে কোনো যুদ্ধে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছে শুধুমাত্র সঠিক কথা। তাই খুব ভেবেচিন্তে সাবধানে কথা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সুখ আসলে কি? এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন। এই প্রকৃতি আমাদের অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটি গাছকে দেখুন, কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। ঝড় হোক বা কড়া রোদ, গাছ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পর গাছ কিন্তু নিজে তা গ্রহণ করে না বা খায় না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, বেঁচে থাকতে পারে। ঠিক সেই রকম নদী, সরোবর এরাও কিন্তু নিজেদের জল নিজেরাই গ্রহণ করে না, মাটিকে, পশু পাখি, গাছপালা, মানুষকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে আলো পৌঁছে দেয়। এদের সকলের কাজই পরমার্থ লুকিয়ে আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। আমরা যখন শুধুমাত্র নিজের কথা ভাবি, তখন আমাদের সব কিছু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। কিন্তু যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি, তখন সেই কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাজ সম্পাদন করি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু কাজ করা হয়, তখনই ঈশ্বরের কৃপা আমাদের ওপর এসে পড়ে। আজকাল প্রায় সমস্ত মানুষই অসুখী, কারণ আজকাল প্রতিটি মানুষই স্বার্থ নিয়ে কাজ করে, প্রতিটি জিনিসের মধ্যে স্বার্থ খোঁজে। যখন দেখবেন মন খুব খারাপ, কিছুতেই মন ঠিক হচ্ছে না, তখন অসহায় কাউকে সাহায্য করুন। দেখবেন মনে এত খুশি আনন্দ অনুভব করবেন যে পুরনো সব দুঃখ কষ্টকে ভুলে যাবেন। এমনকি আমাদের আশেপাশে অনেক পশু পাখি ঘুরে বেড়ায়, আপনি যদি তাদের নিঃস্বার্থভাবে খাবার প্রদান করেন, এতেও অনেক শান্তি পাবেন। আসলে নিঃস্বার্থভাবে কর্ম আর ভালোবাসাই আমাদের জীবনে সুখ আনন্দ বয়ে আনে। আসলে সুখ আনন্দ সবই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, আমরাই তাকে চিনতে পারি না। বরং এমন কোনো মানুষ বা জিনিসের পেছনে আমরা সব সময় ছুটে বেড়াই, যা আমরা কোনোদিনই পাবো না, এবং তা আমাদের দুঃখের কারণ হবে। প্রত্যেক দিন এই কথাগুলো শুনুন, আর প্রত্যেক দিন একবার করে হলেও বলুন, হে ঈশ্বর, যদি কোনো ভুল করে থাকি আমায় শুধরে দিও, যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও, যদি হেরে যাই মনে জোর দিও, যদি কখনো ভেঙে পড়ি নতুন করে যাতে নিজেকে গড়তে পারি সেই শক্তি দিও। হে ঈশ্বর, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার ওপর থেকে বিশ্বাস চলে না যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করে যে ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বরের প্রতি ভক্তি ও সমর্পণই তার ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার ও মুক্তির একমাত্র পথ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ভালো থাকবেন।